জেলে যারা বন্দী আছে তাদের খাবারের খুব কষ্ট। হয়তো যখন ঢুকেছিল জেলে তখন কিছু অপরাধ করেই ঢুকেছিল, কিন্তু জেলখানায় 8 বছর 9 বছর কাটাতে কাটাতে ওর জীবনও সংশোধন করে নিয়েছে। অথবা আমাদের দেশের যা সিস্টেম, আমাদের দেশের ক্রিমিনালদের তুলনায় ভালো লোকে জেল খাটে বেশি। হ্যাঁ না বলেন? আপনি জানেন জেলখানার খাবারের মান কি? ওরা বন্দি, পারলে ওদের খাবার খাবার। শুনছেন নাকি? রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব এক হাদিসে বলেছেন, উদুল মারিদা, রোগীর সেবা শুশ্রূষা করো, রোগীর সেবা যত্ন করো। উদুল মারিদা, রোগীর সেবা যত্ন করো। এরপরে নবীজি আবার বলেছেন, ওয়াতইমুল জাইয়া, ক্ষুধার্তকে খাবার দাও। কাকে খাবার দাও? আরে জোর করে বলো না কেন? কাকে খাবার দাও? হ্যাঁ, পাশের বাড়ির লোকটা যে মারা গেল, তা তার স্ত্রীর আর তার 4-5টা বাচ্চার কিভাবে চলতেছে সংসার, কোনোদিন খবর টবর নিয়েছেন কি? কোনো খারাপ উদ্দেশ্য নয়। হাদিসে কি আসতে জানেন? আরো আসতেছে। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের রাসূল তোমাদেরকে বলছি। রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, আস-সাঈ আলাল আরমিলাতি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, ও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আস-সাঈ আলাল আরমিলাতি, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, কেউ যদি, কোন ব্যক্তি যদি কোন আরমেলা নারীকে দেখভাল করার জন্য এগিয়ে যায়, আরমেলা মানে বিধবা নারী, এমন নারী যে নারী তার স্বামীকে হারিয়ে ফেলেছেন, ওই স্বামী হারা নারীর খাওয়া হয় কিনা, সে তার জামাকা মানে তার পরিধেয় বস্ত্র পোশাক জামা কাপড় আছে কিনা, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। এগুলো তদারকির জন্য যারা বিধবা নারীর দিকে এগিয়ে যায় এবং বিধবা নারীর জন্য একটু খাবারের সংস্থান করে দেয়, একটু বস্ত্রের সংস্থান করে দেয়, রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা, আল্লাহ পাক ওই মানুষটির আমলনামায় ততটা সওয়াব লিখে দেয়। নিয়ত কি হতে হবে? ভালো। কোনো ধান্দা টান্দা থাকলে, যে ভাই মরে গেছে একটু সুযোগ নেই, আমার এই বাংলা কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হয়? হ্যাঁ, ব্যাপারটা এরকম না, একদম ভালো নিয়তে। যারা বিধবাদের পরিষেবা দান করে, নবীজি বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব পাওয়া যায়, বিধবার পরিচর্যা করে বিধবাকে পরিষেবা দিয়ে সেই সওয়াব হাসিল করা যায়। আর একটু চলুন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম।
ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মহান আল্লাহ ওই সূরার 3 নম্বর আয়াতে জানিয়েছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মহান আল্লাহ জানিয়েছেন আর তারা উৎসাহিত করে না মিসকিনদেরকে আহার্য দানে, খাবার দানে, মিসকিনদেরকে আহার্য দান করার ব্যাপারে, খাবার দান করার ব্যাপারে তারা কাউকে উৎসাহিত করে না, নিজেরা দেয়ও না, কাউকে উৎসাহিত তারাই তারাই প্রতিফল দিবসকে অস্বীকার করে, তারাই, আরে ভাই সাহেব শুনছেন নাকি, তারাই প্রতিফল দিবসকে, নিজেরা মিসকিনদের খাবার দেয়ও না, লোকের উৎসাহিত। এই জন্য আমরা কি করব, মৌখালি তো আমি বছরে অন্তত মোটে না হলো 4-5টা জলসা তো করি মৌখালির বিভিন্ন প্রান্তে। আর আল্লাহর রহমত যে আমি যখনই বসি মজলিসে আপনারা এসে মজলিস ভর্তি করে ফেলেন। তাহলে আমার প্রতি মৌখালির মানুষদের একটা আন্তরিকতা, আমি এতে খুব খুশি, খুব খুশি। কিন্তু একদম ও বাস্তব থেকে অতি বাস্তব কথা যে অজ করার মতো দেহ বল আমার নেই। আমি যা করছি জোর করে, দেহের উপরে প্রেসার করে, দেহের উপর, শরীরের উপরে একরকম অত্যাচার করে। মানুষের বাহ্যিকটা দেখা যায়, ভিতরটা এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যে স্তরের মানুষই হন, কোনো গরিব, মিসকিন, ফকির এদের মেরে কেটে খাওয়ার চিন্তা তো কখনো করবেনই না, উল্টো ওদেরকে কিছু দেবেন। আপনি 300 টাকা আয় করেন তো, 300 টাকা থেকে 3 টাকা প্রতিদিন গরিবের জন্য রেখে দেন। আপনার চাইতে গরিব যারা, ওদের জন্য 300 টাকা 3 টাকা রেখে দেন। মাসে দেখবেন হবে 90 টাকা। কত? 90 টাকা। আর 9-12 108, 12 × 9 কত? 100। এক বছরে দেখবেন ওইটা হয়ে গেছে 1080 টাকা, রাইট? ওই টাকাটাই আপনি এবার এতিম, গরিব, আপনার চাইতে দুস্থ, আপনার চাইতে অবক্লিষ্ট, দরিদ্র, এদের পিছনে আপনি এবার খরচ করুন। ইনশাল্লাহ বলুন। একদম সহজ রাস্তা বলেছি। আপনি নিজেও গরিব মানুষ, কিন্তু এটাও ঠিক যে আপনার চাইতে আরো দুস্থ, কি বলে, নেই নেই, আচ্ছা আপনি তাদেরকে দেন, এটা আপনার দায়িত্ব। যেই হাদিসটা বলছিলাম মনে আছে না ভুলে গেছেন? সাহাবারা জিজ্ঞেস করলেন আইয়ুল ইসলামে খায়রুন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের কোন কাজটা ভালো? রাসূলুল্লাহ জবাব দিলেন কালা তুতিমুত তাআমা, নবী আমার জবাব দিলেন মানুষকে খাদ্য খাওয়ানো, এটা ইসলামের একটা ভালো কাজ। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর ইসলামের একটা ভালো কাজ? रसूल बोलें काल तुतिमुत ताम, लोगों को खाना खिलाना इस्लाम का एक बेहतर काम, अच्छा काम। सुभान अल्लाह। तो केउ जोदी लाइलातुल मिन निसफे शाबान के केंद्र करे किछु गरीब मानुष के खाइए देय तार गुनाह हलो। अरे एमनी तो खावानो भालो काज, আর তাতে যদি এরকম একটা ভালো দিনে হয় ভালো রাতে হয় অসুবিধা আছে?
আরে হ্যাঁ না কিছু বলে না, জোর করে বলে হ্যাঁ। আল্লাহ পাকের নবী বললেন ইসলামের আরেকটা ভালো কাজ আছে। সাহাবারা বললেন জি জি হুজুর। রাসূলুল্লাহ বললেন ওয়াতাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। রাসূলুল্লাহ বললেন যারে চেনো আর নাইবা চেনো, যদি লোক বোঝো লোকটা মুসলমান, সালাম দাও। এটা ইসলামের একটা খুব ভালো কাজ। ধরেন এনারা আমি চিনি তো, মাথায় টুপি, মুখে দাড়ি, দেখে মুসলিম বুঝতে পারছি হ্যাঁ না বলেন পাচ্ছেন? কি করবো দেখে? কারণ অন্য কোনো জাতি আমাদের মতো টুপি পরে কি পরে না, আর আপনারা প্রত্যেকে টুপি মাথা দেবেন। এখন যেটা শুরু হয়ে গেছে বিনা টুপিতেও মসজিদে নামাজ চলতেছে। আমারে যদি আপনি জিজ্ঞান যে হুজুর নামাজ হবে না, আমি বলবো হবে না কেন? হবে। টুপি পরা তো আর নামাজের শর্ত না। নামাজ হয় না কখন? যখন কোনো শর্ত বাদ চলে যায়। বোঝাতে পারছি আমি? নামাজ হয় না কখন? যখন কোনো শর্ত বাদ চলে যায়, তখন নামাজ হয় না। বাট টুপি পরা তো নামাজের শর্ত না। সুতরাং কেউ বিনা টুপিতে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। তবে এটাও মনে রাখা দরকার, টুপি পরা আমার রাসূলের সুন্নাত। পয়েন্ট এ লোক বলতে পয়েন্ট কম পাবে। আর আমি আপনার সঙ্গে এবারে বলি, এবার আপনি তো ওই পর্যন্ত বললেন, আমি ওই পর্যন্ত বলবো না, আমি আর একটু বলবো। টুপি শুধু তো নামাজের ভিতরে না ভাই, টুপি আপনাকে নামাজের বাইরেও পড়তে হবে। টুপি পরায় কোনো লজ্জা আছে? হ্যাঁ না বলেন। আপনি বাজার করতে যাচ্ছেন, টুপি পরে গেলেন, অসুবিধা আছে? কোনো সমস্যা নেই তো। ঘরের ভিতরে আছেন, মাথায় টুপি আছে, অসুবিধা আছে? মাঠে কিছু কাজ কাম করতেছেন, মাথায় টুপি আছে, অসুবিধা আছে? আছে আছে। বরং এই ধরনের টুপি হলে মাথায় আরো রোদ কম লাগবে। হ্যাঁ না বলেন? রোদ কম লাগবে না? এটা তো গেল জেনারেল কিছু কনসেপশন। এরপরে রাসূলের সুন্নাতের প্রতি মহব্বত করতে হবে তো। হ্যাঁ না বলেন? এটা যদি নবীর সুন্নাত হয়, তাহলে নবী আমার জানিয়ে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসলো। আর একটু মন খুলে বলো, নবীর সুন্নাতকে ভালোবাসা বুঝতেছেন কিছু? টুপিও নবী সুন্নাত তো। হ্যাঁ, টুপিকে ভালোবাসলেন, সুন্নাতকে ভালোবাসলেন, মেসওয়াককে ভালোবাসলেন, নবীর সুন্নাতকে ভালোবাসলেন। এখন তো বহু জায়গায় আমরা দেখতেছি এটা শুরু হয়ে গেছে যে ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই। মসজিদে ঢুকতেছে 4 রাকাত হোক, 2 রাকাত হোক আর 3 রাকাত হোক, ফরজ যেটা আছে ওইটা পড়তেছে, ব্যাস মসজিদ খালি। আছে না নেই? এরা বাদ দিচ্ছে কোনগুলো?
সুন্নাতগুলো চলে বলেন, সুন্নাতগুলো। তা নবীর সাথে তোমার মহব্বত কেমনে হবে? নবী আমার জানিয়ে দিয়েছেন। আবার চলুন ওই হাদিসটা আর একবার শোনাই। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। রাসূলুল্লাহ জানিয়েছেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সে আমাকেই ভালোবাসলো। পরে আবার জানিয়েছেন, ওমান আহাব্বা সুন্নতি, দুনিয়ার যে মানুষটা আমি রাহমাতুল লিল আলামিন আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ আমার সঙ্গে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে। তুমি বাদ দিতে 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 সব তো বাদ দিয়ে ফেলবে। রসুনের যদি কোয়া ছাড়ানো হয়, কেউ যদি মনে করে রসুনের কোয়া ছাড়াবো, কোয়া তো ছাড়াতে 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 এক সময় রসুনের আর কিছু। কেউ যদি পেঁয়াজের খোসা ছাড়ানো শুরু করে, ছাড়াতে 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 পেঁয়াজের আর কিছু, জোরে বলো, তাকে কি আজকের অবস্থা তো তাই হয়ে গেছে। এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করলে বেদাত হবে, এটা হাদিসে নেই, ওটা হাদিসে নেই, এটা জয়ীফ হাদিস, ওটা জাল হাদিস, এটা চলবে না, ওটা চলবে না। পেঁয়াজের ক ছাড়াতে 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 পেঁয়াজের তো কিচ্ছু নেই। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, আর এইভাবে যে সুন্নাত গুলোরে অবজ্ঞা করা হচ্ছে, হাদিসে এসেছে। আমি শেষ হাদিস বলছি, আর আপনাদের কাছে আজ কথা বলবো না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি আল্লাহ পাকের নবী বলছি, মান তারাকা সুন্নতি, রাসূলুল্লাহ জানিয়েছেন, যে ব্যক্তি আমার সুন্নাত বাদ দিয়ে চললো, আমার জোর করে বলেন, আমার সুন্নাত যে মানুষটা বাদ দিয়ে চললো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লাম ইয়ানাল শাফাআতি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, হাসরের ময়দানে আমার শাফাআত তার নসিবে জুটবে না। তার নসিবে তুমি কার সুপারিশ নিয়ে জান্নাতে যাবা? নবীর শাফাত ছাড়া তো জান্নাত মিলবে না। জান্নাত জান্নাত হাসরের ময়দানে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসার পতাকা উঠিয়ে দেবেন, হাসরের ময়দানে মহান আল্লাহ যাকে মাকামে মাহমুদ দান করবেন, ও বাবাজিরা ভাইরা, সর্বপ্রথম শাফাতের অধিকার আল্লাহ যে নবীকে দিবেন, যেমনটা নবী আমার জানিয়ে দিয়েছেন, অবিয়াদি লিওয়াউল হামদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আমার হাতেই হাসরের ময়দানে প্রশংসার পতাকাটা থাকবে। ও বাবাজিরা ভাইরা, এরপরে রাসূলুল্লাহ আবার জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আনা আউয়ালু শাফিউ ও মুশাফফাইন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সর্বপ্রথম হাসরের ময়দানে হব সুপারিশকারী, শাফাআতকারী। শুধু শাফাআত
শাফাআতকারী হব না। আনা আউয়ালু শাফিউ ওয়া মুশাফফাইন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আমি সর্বপ্রথম সুপারিশ করব, আর আমার সুপারিশ আল্লাহ তাআলা আল্লাহ পাকের শাহী দরবারে মঞ্জুর হয়ে যাবে। হাসরের ময়দানে যার হাতে লেবাবুল হামদ, হাসরের ময়দানে যিনি সর্বপ্রথম সুপারিশের অনুমতি পাবেন, যার সুপারিশ মঞ্জুর করা হবে। ও বাবাজিরা ভাইরা, হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন আল্লাহ যাকে মাকামে মাহমুদ নসিব করে দিবেন, যে মাকাম দুনিয়ার কোন নবীরাও পাবে না, যে জায়গা দুনিয়ার কোন নবীও পাবে না। মাকামে মাহমুদের বাংলা মানে হলো প্রশংসিত জায়গা। যে নবী যে রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক মাকামে মাহমুদ নসিব করে দিবেন, কোরআনুল কারীমে আমার আল্লাহ জানিয়েছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া মিনাল লাইলে, নবী রাতের কিছু অংশ কেটে যাবার পর ফাতাহাজ্জাদ বিহি, নবী আপনি তাহাজ্জুদ আদায় করুন। নাফিলাতাল লাক, এটা আপনার জন্য অতিরিক্ত, তার মানে আপনার জন্য আই ফারজাল্লাক, এটা আপনার জন্য ফারজ। মিন দুনিল মুমিনিন, ঈমানদারদের জন্য এটা ফরজ নয়। রাতের কিছু অংশ পেরিয়ে যাবার পর আপনি তাহাজ্জুদ আদায় করুন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মহান আল্লাহ বললেন ও নবী, আপনি তাহাজ্জুদ আদায় করলে আপনার রব খুব তাড়াতাড়ি আপনাকে মাকামে মাহমুদে জায়গা করে দিবেন। খুব তাড়াতাড়ি আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। যে নবীর হাতে হাসরের ময়দানের একমাত্র পতাকা লেবাউল হামদ, যে নবী প্রথম সুপারিশকারী, শুধু তাই নয়, নবী আমার আরো জানিয়েছেন আতিবা বাল জান্নাতি ফাস্তাফতিহু ফায়াকুলুল খাজিনু মান আনতা ফাকুলু মুহাম্মদ ইয়াকুলু বিকা উমিরতু আল্লাহ আফতাহা লি আহাদিন ক্বাবলাক। রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন সর্বপ্রথম আমি রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দান থেকে আল্লাহর দয়ার জান্নাতের দরজায় চলে যাব। জান্নাতের দরজায় যে জান্নাতের দরজায় যে আওয়াজ দিব আর বলবো, হে জান্নাতের দোয়ান, জান্নাতের দরজাটা খুলে দাও, জান্নাতের দরজাটা ওপেন করে দাও। জান্নাতের দ্বার রক্ষী রেদওয়ান আমায় বলবেন মান আনতা, কে আপনি? জান্নাতের দরজা খুলতে বলছেন। ফাকুলু মুহাম্মাদুন, আল্লাহর হাবিব জানিয়েছেন জান্নাতের দরজায় দাঁড়িয়ে আমি বলবো আমি আর কেউ নই, আমি হলাম ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের রেদওয়ান, জান্নাতের দ্বার রক্ষী রেদওয়ান জান্নাতের দরজাটা খুলে দেবেন। খুলে দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়াকুলু বিকা উমিরতু আল্লাহ আফতাহা লি আহাদিন ক্বাবলাক। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন সেদিন আল্লাহ আমায় এই জান্নাতের দরজায় ডিউটি দিয়েছেন, আর আমায় বলে দিয়েছেন রেদওয়ান যতক্ষণ আমার
আমার নবী হাবিব নবী শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসবেন, খবরদার জানো জান্নাতের দরওয়াজাটা খুলবা না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এতদিন তো আমি রেদওয়ান শুধু আপনার জন্য অপেক্ষা করছিলাম, আজ প্রথমবার আপনার জন্য জান্নাতের দরজা খোলা হলো।